কোনোরকম এডিটিং ছাড়াই ক্লাসটা অনলাইনে আপলোড করা হয়েছে বিধায় সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ থাকতে পারে, মিস স্পেলিং থাকতে পারে, এই জন্য আগে দুঃখ প্রকাশ করছি। হেডফোন ইউজ করলে হয়তো একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনা করছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এলোমেলো একটার উপরে আরেকটা রাখা আছে। মানে এত পরিমাণে এলোমেলো ভাবে রাখা আছে যে আসলে জিনিসগুলা কি সেটাই বুঝতে পারা যাচ্ছে না। তো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এবং জিনিসগুলাকে আলাদা আলাদা ভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে আমরা টেলিভিশনটাকে রাখলাম, এখানে জুতা এক কর্নারে জুতা রাখলাম, রুমের এক কর্নারে কম্পিউটারটা সরিয়ে রাখলাম, ডাইনিং টেবিলটা এক কর্নারে সরিয়ে তার উপরে ফলের ঝুড়িটা রেখে দিলাম। তো আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা এলোমেলো ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এই যে আমরা যে কাজটা করলাম এটাকে আমরা নরমালি যদি বলি তাহলে আমরা বলতে পারি যে আমরা ঘর সাজালাম। তো কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখাকে সুন্দরভাবে যদি আমরা বলি তাহলে বিন্যাস বা লেআউট বলতে পারি। সো আলটিমেটলি আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে বিন্যাস করেছি, অথবা ইংরেজিতে বললে আমরা বলতে পারি যে আমরা লেআউট করেছি। সো লেআউট পড়বো আজকে আমরা, যেটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের 10ম অধ্যায়ের একটা টপিক, বা 10ম অধ্যায়ের নামই লেআউট আর কি। যাই হোক, সো ইতোমধ্যে আমরা লেআউট সম্পর্কে হয়তো বা একটু আইডিয়া পেয়েছি, সেই আইডিয়াটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে লেআউটের সংজ্ঞাটা আমরা এখন লিখে ফেলবো। একটি প্রতিষ্ঠানে বিদ্যমান যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, বিভাগসমূহ ইত্যাদিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে লেআউট বা বিন্যাস বলে। সোজা বাংলায় যদি বলি, এখানে যদি একটা প্রতিষ্ঠান বলা হয়েছে, যে কোনো জায়গার ওই জায়গায় যে সকল জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে সাজিয়ে রাখাকেই লেআউট বলা হয়। তো যেহেতু আমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তা করছি, আমরা যেহেতু উৎপাদক, আমরা যেহেতু পণ্য উৎপাদন করব, সো আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা চিন্তা করে লেআউটের এই সংজ্ঞাটা আমরা বলবো। সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানে বিদ্যমান যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, বিভাগসমূহ ইত্যাদিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে লেআউট বা বিন্যাস বলে। একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে সাধারণত এই যে কর্মচারী, যন্ত্রপাতি, সুযোগ সুবিধা, বিভাগ এগুলাই থাকে। সো এগুলাকে সাজিয়ে রাখাই হচ্ছে লেআউট। এখন আমরা দেখব যে এই যে লেআউটের কথাটা বলছি বা লেআউট করার বিষয়টা বলছি, লেআউট করলে আসলে কি সুবিধা আছে বা এটা কোন উদ্দেশ্যে করব, আমরা এটা করলে আসলে কি আমরা কোনোভাবে বেনিফিটেড হব, সেটা একটু খেয়াল করি। দেখো, এখানে আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে একটা রুমের মধ্যে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, মাঝখানে একটা টেবিল। কি কি আছে? বাম পাশে একটা স্টেপলার দেখতে পাচ্ছি, বই আছে, ছোট্ট একটা অ্যাকুরিয়াম আছে, ব্রিফকেস আছে, একটা গ্লোব আছে, আর ফলের ঝুড়ি আছে। তো এলোমেলো ভাবে আছে জিনিসটা। এখন পুরা রুমটাই দেখো অকুপাই হয়ে আছে, ওই রুমে আর পা ফেলার জায়গা নাই, সব জায়গায় আমি কোনো না কোনো জিনিস রেখেছি। এখন আমি যদি এইরকম করি যে যেহেতু এটা একটা টেবিল, টেবিলের উপর আমি বইটা গুছিয়ে রাখলাম, তার পাশে স্টেপলারটা রাখলাম, অ্যাকুরিয়ামটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, তাতে টেবিলের সৌন্দর্য বাড়লো, গ্লোবটা টেবিলের উপরেই মানায় টেবিলে রাখলাম, ব্রিফকেসটাও তাই, আর ফলের ঝুড়িটা আমি রাখলাম যাতে আমি যখন রেস্ট করব বা রিল্যাক্স করব মাঝে মাঝে ফল আছে খেয়ে নিব। সো দেখো, এখন জিনিসটা গোছানোও হলো, আবার রুমের যে এলোমেলো ভাবে রেখে আমি পুরো রুমটাকে অকুপাই করে ফেলেছিলাম, রুমটাও কিন্তু এখন অনেকটা জায়গা সঞ্চয় হলো, ওই জায়গায় এখন আমি অন্য জিনিস রাখতে পারবো। সো লেআউটের প্রথম গুরুত্ব হচ্ছে স্থানের সদ্ব্যবহার করে। অল্প জায়গায় কিভাবে বেশি জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেটা আমাদেরকে লেআউট করে দিতে পারে। ঠিক আছে? সো আমরা প্রথম পয়েন্ট, প্রথম গুরুত্ব যেটা পেলাম সেটা হচ্ছে স্থানের সদ্ব্যবহার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যদি আমরা এই ছবি খেয়াল করি তাহলে বের করতে পারবো। দেখো, একটা মানুষ বসে আছে, সুন্দরভাবে লাইট আছে তার মাথার উপরে, অথবা রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, বাতাসের জন্য ফ্যানের ব্যবস্থা আছে। সো এখানে বসে একজন মানুষ কাজ করছে, আমরা ধরে নিচ্ছি কাজ করছে, যেহেতু আমরা প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনার প্রাতিষ্ঠানিক দিক থেকে ভাবছি, সো আমরা ধরে নিতে পারি যে এই মানুষটা কাজ করছে, রিল্যাক্স করছে এরকম না। সো কাজের সুন্দর একটা পরিবেশ, আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে সুন্দর একটা পরিবেশ এই জায়গায় আছে। তাহলে আমরা বলতে পারি যে সুন্দর একটা লেআউট কর্মচারীদের, স্টাফদের উত্তম একটা কর্মপরিবেশ তৈরি করে দিতে পারে। তাহলে এটা লেআউটের আরেকটা গুরুত্ব, সেটা কি? উত্তম কর্মপরিবেশ সৃষ্টি হয়।
এই ছবিটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে একটা, কি বলে এটাকে, ময়লার ঝুড়িও বলা যায় বা ওয়েস্টেজ বিন বলে আর কি। তো অনেকগুলা নষ্ট কাগজ যেগুলো আসলে কাজে লাগতো হয়তো বা, কিন্তু কাগজগুলা কাজে লাগানো যায়নি, কোনোভাবে অপচয় হয়েছে, এখানে ফেলে দিয়েছে। বাট আমরা যদি সুন্দর লেআউট করতে পারি তাহলে অপচয় হ্রাস হয়। এখানে আমি এই এই কাগজগুলো দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি অপচয়ের। তো আমি যদি সুন্দর একটা লেআউট করতে পারি আমার প্রতিষ্ঠানের, তাহলে অনেক জিনিস কিন্তু অপচয়ের হাত থেকে রক্ষা পাবে। জায়গার অপচয় হবে না, সেটা তো আগের ছবিতেই দেখেছি। আরো অনেক জিনিস আছে যেগুলো আমি সঞ্চয় করতে পারবো, সেভ করতে পারবো আর কি। তাহলে লেআউটের আরেকটা উদ্দেশ্য শিখলাম, আরেকটা গুরুত্ব হচ্ছে লেআউট অপচয় হ্রাস করে। এইখানে আমরা যদি খেয়াল করি এই ছবিটার মধ্যে একটা সুন্দর মিনিং আছে। চারজন মানুষ তাদের চারজনের নিজ নিজ অংশগুলোকে এক জায়গায় করে একটা কিছু দাঁড় করাচ্ছে। সো আমরা এটাকে সমন্বয় বলতে পারি। একটা সুন্দর লেআউট, একটা প্রতিষ্ঠানের লেআউটটা যদি সুন্দর হয় তাহলে বিভিন্ন বিভাগগুলোর যে সকল কাজ করে সেই কাজগুলোকে সমন্বয় করা সহজ হয়। সো আমরা বলতে পারি যে লেআউটের আরেকটা গুরুত্ব হচ্ছে লেআউট সুন্দরভাবে সমন্বয় করতে সহযোগিতা করে। এই ছবিটা যদি খেয়াল করি এটা হচ্ছে লেআউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা। তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে এখানে যা যা আইটেম আছে সবগুলোই হচ্ছে একজন কর্মীর সেফটি কম্পোনেন্ট বা সেফটি, কি বলে, সেফটি, যাই হোক এটা। তো একটা সুন্দর লেআউট সবসময় ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী কর্মকর্তাদের সেফটি নিশ্চিত করে। সো আমরা বলতে পারি যে একটা সুন্দর লেআউট শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করে। লেআউটের আরেকটা বড় গুরুত্ব এই ছবির মধ্যে আছে, তোমরা আশা করি অলরেডি বুঝতে পেরেছো। সেটা হচ্ছে যে সুন্দর একটা লেআউট চলাচলের সুবিধা তৈরি করে দেয়। যদি এলোমেলোভাবে যত্রতত্র তুমি তোমার মেশিনগুলা, তুমি তোমার অন্যান্য জিনিসপত্রগুলা ফেলে রাখো তাহলে কিন্তু চলাচল বিঘ্নিত হতে পারে। সো সুন্দর একটা লেআউট চলাচলের সুবিধা তৈরি করে দেয়। এখন আমরা এক পলকে দেখব যে এ পর্যন্ত আমরা লেআউটের কি কি উদ্দেশ্য বা কি কি গুরুত্ব নোট করেছি। প্রথম নাম্বার হচ্ছে স্থানের সদ্ব্যবহার হবে, বেশি জায়গা অপচয় হবে না, যেহেতু আমি প্ল্যান করে বৈজ্ঞানিক উপায়ে আমার ফ্যাক্টরিটাকে বা আমার অফিসটাকে বা আমার দোকানটাকে সাজাবো, সুতরাং স্থানের কোনো অপচয় হবে না। উত্তম কার্য পরিবেশ সৃষ্টি হবে, অপচয় হ্রাস পাবে, বিভিন্ন বিভাগের মধ্যে সহজেই আমি সমন্বয় সাধন করতে পারবো, কর্মীদের নিরাপত্তার সিস্টেম থাকবে আমার লেআউটে, আর হচ্ছে চলাচলের সুবিধা থাকবে। তো এই হচ্ছে লেআউটের উদ্দেশ্য বা গুরুত্ব। এই কারণেই সুন্দর একটা লেআউট প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত। এখন আমরা দেখব লেআউট বা বিন্যাসের পূর্ব শর্ত। একটা লেআউট সুন্দর হতে হলে কি কি জিনিস থাকতে হবে সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথম নাম্বার হচ্ছে একটা লেআউটকে যদি আমরা সুন্দর বলতে চাই, কার্যকর বলতে চাই, ইফেক্টিভ বলতে চাই, তাহলে ওই লেআউটটা এমন ভাবে হতে হবে যাতে স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। মানে 1 ইঞ্চি জায়গা আছে সেটাও আমরা কোনো না কোনো ভাবে ইউজ করেছি, এরকম হতে হবে। তারপরে ওই লেআউট থেকে অবশ্যই অপচয় হ্রাস হতে হবে। এলোমেলো ভাবে করলে যেরকম হতো, ওই লেআউট করার পরে যেন অপচয়টা হ্রাস হয়। যদি হ্রাস করতে পারি আমি লেআউট থেকে, তাহলে সেই লেআউটটাকে আমরা কার্যকর লেআউট বলতে পারি বা বেটার একটা লেআউট বলতে পারি। তারপরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। এটাও আমরা একটু আগেই পড়েছি যে লেআউটের একটা ফিচার হচ্ছে নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হয়। সো যে লেআউটে নিরাপত্তার ব্যাপারটা যত বেশি জোরদার করা হয় সেই লেআউট তত বেশি কার্যকর। সর্বোচ্চ নমনীয়তা। নমনীয়তার বিষয়টা আমি অন্যান্য ক্লাসেও তোমাদেরকে বলেছি। নমনীয়তার বিষয়টা এরকম, ফ্লেক্সিবিলিটি। সেটা হচ্ছে যে আমি প্ল্যান করেছি যে এই রাস্তা দিয়ে বের হওয়া যাবো, কিন্তু মাঝখানে দেখা গেল যে রাস্তাটা কোনো কারণে ভাঙা। সেই ক্ষেত্রে আমি যাতে অন্য রাস্তা দিয়ে বেউথা পর্যন্ত পৌঁছতে পারি, এই যে অন্য রাস্তা দিয়ে পৌঁছানোর কথা বললাম বা অন্য রাস্তা দিয়ে পৌঁছানোর যে ব্যবস্থাটা রাখলাম, এটাই হচ্ছে নমনীয়তা। মানে যা করতে চেয়েছি তা নাও হতে পারে, কোনো কারণে আটকে যেতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। তো যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় সেটার যাতে অল্টারনেটিভ কোনো ওয়ে থাকে সেই ব্যবস্থা রাখাটাই বেসিক্যালি এই জায়গায় নমনীয়তাকে বোঝানো হয়েছে। তা লেআউটের ক্ষেত্রেও বিষয়টা সেরকম, যে আমি একটা লেআউট করেছি, একটা যন্ত্র আমি 3 তলায় বসিয়েছি, 3 তলায় মনে করো যে প্রথম যে রুমটা সামনে পড়বে সেই রুমে বসিয়েছি, বাট ওই রুমে ওই যন্ত্রটা না, ওই রুমটা তার পরের রুমে যাওয়ার কথা। সো নমনীয়তা বিষয়টা এরকম যে যেহেতু ওই রুমের যন্ত্রটা কাজে লাগছে না, তাহলে আমি যেন পরের রুমে শিফট করতে পারি, এইটাই হচ্ছে নমনীয়তা। বাট যদি এরকম হয় যে তোমার লেআউটে তুমি যেই রুমে যন্ত্রটা বসিয়েছো আজীবন ওই রুমেই রাখতে হবে, অথবা ওকে সরাতে গেলে রুমটাই ভেঙে ফেলতে হবে,
অর্থাৎ ওইটা সরানোর অল্টারনেট কোনো ওয়ে নাই। তার মানে তোমার লেআউটে কোনো নমনীয়তার ব্যবস্থা নাই। তো যেই লেআউটে নমনীয়তার ব্যবস্থা নাই সেই লেআউটটাকে কার্যকর লেআউট বলা যায় না, কারণ লেআউট চেঞ্জ করা লাগতে পারে কাজের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। তো যেই লেআউটে নমনীয়তার ব্যবস্থা থাকে সেই লেআউটটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। এবারে হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে উত্তম কর্মপরিবেশ। তুমি একটা লেআউট করেছো, সাজিয়েছো ঠিকই কিন্তু সাজানো হয় নাই। উত্তম কোনো কার্যপরিবেশ তৈরি হয় নাই। কর্মচারীরা কাজ করছে, রুমে আলো নাই, বাতাস নাই, ঘিঞ্জি একটা অবস্থা তৈরি করে ফেলেছো। তার মানে ওই লেআউটটাকে আমরা উত্তম লেআউট বলতে পারি না। উত্তম লেআউট সেইটাই যেটাতে উত্তম কার্যপরিবেশ দেয়, কর্মচারীদেরকে কাজ করার জন্য সুন্দর একটা পরিবেশ দেয়। আর ন্যূনতম দূরত্ব দিয়ে এটা বোঝানো হয়েছে যে মনে করো যে একটা ফ্যাক্টরিতে অনেক কর্মচারীরা কাজ করে, একজন কর্মচারী আরেকজন কর্মচারীর সাথে কিন্তু রিলেটেড, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেটেড। সো বেসিক্যালি যারা রিলেটেড তাদের মধ্যে ডিস্টেন্সটা যেন কম হয়। মনে করো যে আমি যদি গার্মেন্টস এর কথা বলি, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা সেকশন আছে যে কাপড় সংগ্রহ করছে, তারা কাপড় নিয়ে আসছে ফ্যাক্টরিতে। আর তার কাছ থেকে কে নিবে? কাটিং সেকশনে যাবে কাপড়টা। তো যিনি সংগ্রহ করছেন কাপড়, তার কাছ থেকে কাটিং সেকশনটা মনে করো যে 500 মিটার দূরে। তাহলে এখান থেকে কাপড়টা নিয়ে যাওয়া কতখানি ডিফিকাল্ট এবং কতখানি সময় অপচয় হবে। সো সিস্টেমটা এরকম হওয়া উচিত ছিল, যিনি কাপড় সংগ্রহ করছেন তার পাশেই কাটিং সেকশনের কাটিং মাস্টার থাকা উচিত ছিল। যার যা তাহলে বিষয়টা হতো এরকম যে কাটিং সেকশন সরি যিনি কাপড়টা আনছেন তার কাছ থেকে যিনি কাপড়টা কাটছেন সহজেই নিয়ে নিতে পারছেন। সো এইটাকে আমরা বলছি ন্যূনতম দূরত্ব। যারা রিলেটেড কর্মচারী আছে তারা যেন পাশাপাশি থেকে কাজ করতে পারে, এরকম একটা ন্যূনতম ডিসটেন্স রেখে লেআউট করতে হবে। তাহলে সেই লেআউটটাকে আমরা সুন্দর বা কার্যকরী একটা লেআউট বলতে পারি। সো এগুলোই বেসিক্যালি একটা লেআউট সুন্দর হলো, ভালো হলো, কার্যকর হলো নাকি হলো না তার পূর্ব শর্ত। এখন আমরা দেখব যে খারাপ লেআউট বা বিন্যাসের লক্ষণ সমূহ। স্বাভাবিকভাবে একটু আগে যে পূর্ব শর্তগুলো বলেছি সেগুলো না থাকলেই সেই লেআউটটাকে আমরা খারাপ লেআউট বলতে পারি। তারপর একটু দেখে নিই। প্রথম নাম্বার হচ্ছে স্থানের অপচয় যদি হয় কোনো লেআউটে, মানে তুমি লেআউট করেছো বাট স্থানের সদ্ব্যবহার করতে পারোনি, তার মানে ওই লেআউটটা সুন্দর লেআউট হয় নাই, ভালো লেআউট হয় নাই। কর্মীদের নিরাপত্তা দিতে পারো নাই তোমার লেআউটে। সিঁড়িটা করেছো চাপা, উপরে আগুন ধরেছে, নামতে যেয়ে একজন আরেকজনের উপরে পা দিয়ে পদদলিত হয়ে 20 জন মারা গেছে। তার মানে তুমি কর্মচারীদের নিরাপত্তা দিতে পারোনি। তারপরে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার রাখার কথা, অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার কথা, তুমি তোমার লেআউটে সেটা রাখোনি। সো অর্থাৎ তুমি কি করেছো? কর্মচারীদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই তোমার লেআউটে রাখোনি, তার মানে ওই লেআউটটা ভালো লেআউট হয় নাই। অনমনীয়তা, যেটা একটু আগেই বলছিলাম, প্ল্যান করেছো, সে প্ল্যান কোনো কারণে বাধাগ্রস্ত হতেই পারে। সো সেই বাধাটা ডিঙিয়ে অন্যভাবে যাতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি তার ব্যবস্থা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা অনমনীয়তার মধ্যে পড়বে এবং অনমনীয় কোনো লেআউট কখনো ভালো লেআউট হিসাবে পরিগণিত হয় না। তারপরে অনুন্নত কার্যপরিবেশ। কার্যপরিবেশ যদি খোলামেলা না হয়, কাজের উপযোগী না হয়, মনের মতো না হয়, মানুষের কিন্তু মেজাজ মর্জি এমনিতেই খারাপ হয়ে থাকবে। সে ভালো আউটপুট দিতে পারবে না। সো এই কারণে যে লেআউটে উত্তম কার্যপরিবেশ নিশ্চিত করা যায় না, সেই লেআউটটা ভালো লেআউট হতে পারে না। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে যোগাযোগ সমস্যা। বিভিন্ন বিভাগ থাকে একটা প্রতিষ্ঠানে। যেমন আমাদের প্রতিষ্ঠানের কথা যদি চিন্তা করি, আমাদের এইখানে মনে করো যে অ্যাকাউন্টস অফিস আছে, তারপরে ক্লার্ক অফিস আছে, টিচার্সদের জায়গা আছে, ক্যান্টিন আছে, প্রিন্সিপাল স্যারের অফিস আছে, বিভিন্ন বিভাগ আছে। এখন আমাদের কাজের স্বার্থে সব বিভাগেই যাওয়া লাগে, সবার সাথে কিন্তু কমিউনিকেট করা লাগে। বাট যদি কোনো কারণে কমিউনিকেশনের ওরকম সুবিধা না থাকে, যোগাযোগে সমস্যা হয়, তাহলে কিন্তু আমার কাজ গতিশীল হবে না। আমি একটা কাজের জন্য বসে আছি বা এরকম কোনো একটা ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কাজটা আসলে গতিশীল হবে না, তুমি যা করতে চাচ্ছ সেটা বেটার করতে পারবে না। সো যোগাযোগ সমস্যা যদি কোনো লেআউটে থাকে তাহলে সেই লেআউটটাকেও আমরা ভালো লেআউট বলতে পারি না। তো এই হলো খারাপ লেআউটের লক্ষণ। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি সেটা একটু নিজেকে প্রশ্ন করে বা এখান থেকে দেখে আমরা জেনে নিব যে আমি আসলে কতটুকু শিখতে পারলাম। সো আমরা সবাই মনোযোগ দিয়ে এটা পড়ি। মিস্টার রিয়াজ তার বহুতল গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মীদের ওঠানামার জন্য আলাদা প্রশস্ত সিঁড়ি রেখেছেন। এতে দুর্ঘটনার সময় কর্মীরা সহজেই ফ্যাক্টরি থেকে বের হতে পারে। আবার বিশেষজ্ঞের পরামর্শে ভবনের নির্দিষ্ট জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করেছেন। তাছাড়া আনন্দদায়ক পরিবেশ ও পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকায় প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা
নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং দক্ষতার সাথে মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে, ফলে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যের শীর্ষে অবস্থান করছে। গ নম্বর প্রশ্ন, মিস্টার রিয়াজ তার গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসে কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন, ব্যাখ্যা করো। তোমরা একটু মাথা খাটাও। বিন্যাসে যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হয় সেগুলো আমরা পড়েছিলাম, বা একটা বিন্যাস সুন্দর করতে গেলে যেসব বিষয় মাথায় রাখতে হয় সেগুলো আমরা পড়েছিলাম। সো এখানে মিস্টার রিয়াজ তার ফ্যাক্টরি বিন্যাস করার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রেখেছেন? দেখো, আমরা যদি পড়ি তাহলে একটা কথাই মাথায় চলে আসে, সেটা হচ্ছে যে কর্মচারীদের নিরাপত্তার বিষয়টা, অর্থাৎ সেফটির বিষয়টা। সো আমরা বলে দিতে পারি যে জনাব রিয়াজ তার গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসে কর্মচারীদের নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। ঘ নম্বর প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে উত্তম বিন্যাসের ভূমিকা অপরিসীম। উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করে। ডেফিনেটলি একটা প্রতিষ্ঠান সফল হবে না ব্যর্থ হবে সেটা ডিপেন্ড করে ওই প্রতিষ্ঠানটা কিভাবে লেআউট করা হয়েছে তার উপরে। সো আজকে এ পর্যন্তই। যা পড়িয়েছি, যেই থিওরিটা পড়িয়েছি এটার সাথে সংশ্লিষ্ট অনুধাবন, সালের অনুধাবনগুলো পড়তে হবে, জ্ঞানমূলকগুলো পড়তে হবে, আর থিওরি যেটা পড়িয়েছি সেটা তো পড়তেই হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।